আর সবাইকে মিসেস বারা লাইফস্টাইল চ্যানেলে স্বাগত জানাই। তো শুরু করছি আজকে আমার ব্লগটা। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে রবিবার, বুঝতে পারছো, আজকে তোমার দাদা ভাই ছুটি, ছেলেও বাড়িতে। তো ভাবছি দিনটা ভালো কাটাবো। দেখা যাক দিনটা কেমন কাটে। তোমরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। তো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো ছেলে বলেছিল লুচি করতে, লুচি ঘুগনি, তো তাই করতাম। তোমার দাদা ভাইয়েরই মানে একই সঙ্গে করে আর কি। একজন ডাক্তারবাবু, উনি মারা গেছেন হঠাৎ, তার জন্য ও বহরমপুরে চলে গেল, ও কিছু খাবে না। তো আমি আর ছেলে দেখো চাউমিন করেছি। আর তোমার দাদাভাই নিয়ে এসছে বাসমতি চালের চাল ভাজা, তাই নিয়েছি, আর তার সঙ্গে মটর ভাজা। তো এই সকালের খাবার ছেলে আর আমি খেয়ে নিচ্ছি। তো দাদাভাই খাবে না। তো দেখো ছেলে একটা মানে সস দিয়ে স্মাইল তৈরি করছে। তো ছেলে ওটা খাবে, আমি মুড়িটা খাবো, তার সঙ্গে চাও নিয়েছি, চাও খাবো। তো সকালের টিফিনটা সেরে তারপরে রান্নার দিকে চলে যাব। দুপুরে এসে ও আবার খাবে, বাজারটাও করে নিয়ে আসবে। রোদে বসে খাচ্ছি, বেশ ভালোই লাগছে রোদে বসে খেতে। সকালের টিফিন হয়ে গেল করা। তো দেখো দুপুরে রান্নায় বসে গেছি। দাদাভাই চলে এসছে বাজার করে নিয়েও। দেখো টমেটোটা আমি কচিলাম ভাজা ভাজা। এই টমেটোটা আমি খুব খেতে খুব ভালোবাসি। তোমার দাদাও খেতে ভালোবাসে, আমিও খুব খেতে ভালোবাসি। এটা কাঁচা টমেটো, এতে চিনি দেবো না, মানে শুকনো শুকনো শুধু ভাজবো। এই দেখো খাসির মাংস নিয়ে এসছে, তো খাসির মাংসটা করব। আর পুঁইয়ের ফল আছে, পুঁই মুচুরি, সেই পুঁই মুচুরিটা করব। আর বেশি কিছু আছে করব না। রাত্রেবেলা এক জায়গায় নেমন্তন্ন আছে, সেখানে বিকেলে যাব ভাবছি। ওখানে একটু মানে কীর্তন গান হবে, সেখানে যাব। ওখানে আবার রাত্রে খিচুড়ি খাওয়া আছে। তো ওই জন্য দুপুরে আর বেশি কিছু নয়, এই আইটেম দুপুরে আজকে আমাদের। দেখো মাংসটা আমি মাখিয়ে নিচ্ছি প্রথমে সব কিছু দিয়ে। আমি এই মাটন রান্না করার রেসিপিটা এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওই জন্য আজকে আর আমি তেমনভাবে খুব একটা তোমাদের দেখাচ্ছি না, মানে হালকা করেই দেখাচ্ছি। তো দেখো মিক্সিতে তোমার দাদাভাই মশলাটা করে এনে দিল আমাকে। তো এই সব কিছু দিয়ে মাখিয়ে প্রায় আমি এখন 1 ঘন্টা রেখে দেবো। তারপরে এবার এটা রান্না করব। সব কিছু করে নেব তার আগে, যেমন টমেটোটা করছি, আবার পুঁই মুচুরিটাও হয়ে গেছে আমার করা, এবার ভাতটাও করে নেব, সবার লাস্টে মাংসটা করব। তো আজকে মাংসটা আমি উনুনেই করব। তোমার দাদাভাই ওই ঘরে রুগী এসছে, রুগী দেখছে, ওর জন্য ও করতে পারছে না, আমাকেই করতে হবে। তো দেখো মাখানোর পর দেখতে কি সুন্দর লাগছে দেখতে। তো এটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি প্রায় 8 ঘন্টার জন্য। দেখো আমি 8 ঘন্টা পরে রান্না বসিয়ে দিয়েছি। আমি আগেই বলেছি তোমাদের রেসিপিটা দেখিয়েছি, ওই জন্য সম্পূর্ণ মানে একদম মানে পরপর দেখাচ্ছি না, একটু একটু দেখাচ্ছি। তো মাংস খুব একটা আমি ভালো রান্না করতে পারি না, তো দাদাভাই ভালো করে। তো ওই ঘরে রুগী দেখছে, ওই জন্য আমি বসিয়ে দিলাম। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজছে। আবার খেয়ে আবার বিকেলবেলা ওখানে যেতে হবে, ওখানে কিছু কীর্তন শুনতে যাব। আমি আবার একটু কীর্তন শুনতে ভালোবাসি। তো যাই হোক দেখো এটা কষিয়ে নিচ্ছি একটু ভালো করে, হালকা মানে আছে কষিয়ে নেব। তারপরে দেখো দেখো ফাইনালি আমার রান্না হয়ে গেছে, খেতে বসে গেছি। তো ছেলেকে দিয়েছি খেতে, ছেলে তোমার দাদা ভাই সবাই খেতে বসে গেছে, আমি একটু পরে খাবো, ওদেরকে দিয়ে নিই আগে। তো ছেলের কলা পাতাটা দেখো কত বড় কলা পাতাটা নিয়েছে ও বলেছে আমাকে বড় কলা পাতায় দেবে। দেখো এবার আমিও খেতে বসে গেছি। সকালে চাউমিনটা করেছিলাম, সেই চাউমিনটা একটু ছিল, সেটা আমি খেয়ে নিচ্ছি, রাত্রে আর খাওয়া হবে না বলে। তো প্রথমে আমি পুঁইয়ের ফল দিয়ে ভাত মাখিয়েছি, তারপরে লাস্টে মাংসটা দিয়ে খাবো। মাংসটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এই কলাই পাতা মানে খেয়ে স্বাদটা আরও বেশি বেড়ে গেছে। কলাই পাতায় খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুবই ভালো লাগে। তোমরা জানি না কারা কারা খাও কলা পাতায়, কিন্তু আমরা তোমার দাদাভাই বাড়ি থাকলে, ওর ছুটি থাকলে প্রায় এই কলা পাতাতে খাই। তো একটা বেশ একটা ভোজবাড়ি ভোজবাড়ি মনে হয় আর কি। তো যাই হোক আজকে খাওয়াটা খুব একটা মানে খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছে। তো বেশি খেতে পারছি না, রাত্রে ওখানে খিচুড়ি খাবো, আর খিচুড়ি খেতেও খুব ভালোবাসি। দেখো বন্ধুরা আমার মাংসটা একদম মানে খুব গাঢ় না, হালকা গ্রেভি, পাতলা ঝোল। তো এবার মাংস দিয়ে ভাতটা আমি খেয়ে নেব। মাংস থেকে একটা অসাধারণ গন্ধ বেরোচ্ছে। রবিবার মানে মাটন, ছেলে তো মাটন খেতেই বেশি ভালোবাসে, তোমার দাদাভাইও তাই, ও পোলট্রি মাংসটা খেতে চায় না। ওই জন্য একটু মানে অনেক দেরিতে দেরিতে মাংস হয়, কিন্তু হলে মাটনটাই বেশি হয়। পোলট্রিটাও খায় না তা না, খায়, কিন্তু তোমার দাদাভাই পছন্দ করে না।
তো দেখো ছেলের কলা পাতাটা বন্ধুরা, এত বড় কলা পাতা, মানে দুটো লোক খাওয়া যাবে। আজকে মাংসটা খুব সুন্দর মানে সেদ্ধ হয়েছিল একদম। তো দেখো আমি কেমন করে খাচ্ছি, একদম রাক্ষসের মতন। খেতে এত ভালো লাগছে মাংসটা, আজকে খুব সুন্দর নরম হয়েছে, অন্যদিনে এত নরম হয় না। তো দেখো ছেলের থালা একদম পরিষ্কার। এই দেখো ফাইনালি চলে এসেছি কীর্তনে। এখানে হচ্ছে পুতনা মানে যে একটা রাক্ষস ছিল সেটা বধ হচ্ছে, কংস শ্রীকৃষ্ণের ওটা হচ্ছে আর কি। তো এখানে আমার মা এসছে, দিদি এসছে, সবাই এসছে, তোমাদের সবার সঙ্গে দেখাবো। তো এখানে এখন থাকবো প্রায় রাত্রি 10টা পর্যন্ত থাকবো, তারপরে খাওয়া দাওয়া করে একদম বাড়ি চলে যাব। তো এখান থেকে খিচুড়ি খেয়ে তারপর দিদির বাড়ি যাব, তারপরে ওখান থেকে বাড়ি যাব। দুপুর 3টের সময় আরম্ভ হয়েছে, তো আমার আসতে একটু দেরি হয়ে গেল, তাই অনেকটাই হয়ে গেছে। এখন প্রায় শেষ মুহূর্ত, এখন ওই কংস বধ হবে, তাই ওই সিনটা দেখাচ্ছে আর কি। তো তোমরা দেখো। আপনাদের কাছে জানাই আমাদের প্রথমা বধ নীলাখানি এখানেই সম্পন্ন শেষ করলাম। তাই নীলা চলা বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তান মনে করে ক্ষমা করবে। তাই আপনাদের সাথে আজকের নীলা শেষ করলাম। এই দেখো বন্ধুরা, মা অনেকক্ষণ আগে এসছে, প্রায় দুপুরে 1টার সময় এসেছে মা। এবার চলে এসছে আমার জামাইবাবুর কাছে। দেখো প্রায় 2000 লোকের রান্না করছে জামাইবাবু, আরও অনেকে আছে, এমনি কাজের মাসিরাও সব অনেকেই আছে। দেখো আমার জামাইবাবু আগেই বলেছি তোমাদেরকে, আমার জামাইবাবু খুব ভালো রান্না করে। দেখো আমার জামাইবাবু রান্না করছে, আর এদিকে দেখো মাসিরা নাচ করছে, মানে কাজের ফাঁকে ফাঁকে নাচ করছে, খুব ভালো লাগছে এসে এখানে। দেখো আমার জামাইবাবুকে বললাম যে আপনি একটু নাচেন, জামাইবাবু একটু নাচছে। তো এখানে দিদি আর আমি এসছি জামাইবাবুর সঙ্গে দেখা করতে। ঠিকই আছে, রান্না করবে।
তো প্রচুর প্রচুর আইটেম, অনেক খিচুড়ি রান্না হয়েছে, প্রায় 2000-এর উপরে লোক খাবে। তো যাই হোক, দেখো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তরকারি দিবে না তো? এবার বসে গেছি খেতে। তো খিচুড়িটা দেখো কি অসাধারণ দেখেই লাগছে, একদম সুন্দর হয়েছিল খিচুড়িটা। আর তেমন আলুর দমটা খুব ভালো হয়েছিল। আর তারপর দিল চাটনিটা খুব সুন্দর হয়েছিল। যাই হোক, খাওয়া দাওয়া করে দিদির বাড়ি চলে যাব। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ভিডিওটা অসংখ্য তোমাদের ধন্যবাদ জানাই আমি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা আমার পাশে থেকো, তোমাদের পাশে থাকাটা খুব জরুরি। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হলো, ভালো কি খারাপ। তো বন্ধুরা, দিনটা খুব ভালো কাটালাম, খুব মজা করলাম, খুব আনন্দ করলাম, দেখতেই পেলে। আর আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী খুব সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট।